আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও অফ বিডিএইচআরএম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ট্যাক্স রিবেট নিয়ে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে আমরা ভিডিও আপলোড করলেই আপনি নোটিফিকেশন পেয়ে যান। আজকের ভিডিওতে আমাদেরকে টেকনিক্যাল সহযোগিতা করেছে অনলাইন এইচআর সলিউশন। আপনারা অনলাইন এইচআর সলিউশন থেকে এইচআর রিলেটেড বিভিন্ন বিষয়ের সমাধান ভার্চুয়ালি পেয়ে যাবেন। প্রথমে আমরা জেনে নিব ট্যাক্স রিবেট এই জিনিসটি কি। অ্যাজ অ্যান ট্যাক্স পেয়ার, আপনি যদি সরকার অনুমোদিত নির্দিষ্ট কিছু সেক্টরে ইনভেস্টমেন্ট বা ডোনেশন করে থাকেন, তাহলে আপনি আপনার যে ইনকাম ট্যাক্স আসবে সেখান থেকে কিছু ছাড় পাবেন। এই ছাড়টি মূলত ট্যাক্স রিবেট নামে পরিচিত, বাংলায় যাকে বলা হয় কর রেয়াত। তাই আপনি যদি প্রপারলি ট্যাক্স প্ল্যানিং করেন তাহলে আপনি আপনার ইনকাম ট্যাক্স অনেক কমিয়ে ফেলতে পারবেন। চলুন আমরা দেখে নেই আমরা কিভাবে ইনকাম ট্যাক্স কমাবো। এবারে আমরা দেখে নেব নতুন ট্যাক্স আইন অনুযায়ী কিভাবে ট্যাক্স রিবেট বা কর রেয়াত ক্যালকুলেশন করতে হয়। সো এখানে তিনটি কন্ডিশন দেওয়া আছে। এই তিনটি কন্ডিশনের মধ্যে যে অ্যামাউন্টটি সবচাইতে কম সেটি হবে ট্যাক্স রিবেট বা কর রেয়াত। প্রথম কন্ডিশন হচ্ছে 3% অফ ট্যাক্সেবল ইনকাম, অর্থাৎ ট্যাক্সেবল ইনকামের 3%। সেকেন্ড কন্ডিশন হচ্ছে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট অথবা ডোনেশনের 15%। এবং থার্ড কন্ডিশন হচ্ছে 10 লক্ষ টাকা, অর্থাৎ ম্যাক্সিমাম 10 লক্ষ টাকা পর্যন্ত কর রেয়াত পাওয়া যাবে নতুন ট্যাক্স আইন অনুযায়ী। আমরা একটি এক্সাম্পল দেখি। কোনো একজন ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ারের কোনো একটি ফাইন্যান্সিয়াল ইয়ারে ইয়ারলি ইনকাম 16,50,000 টাকা। এখান থেকে ওনার ট্যাক্স ফ্রি ইনকাম হবে 4,50,000 টাকা এবং ওনার ট্যাক্সেবল ইনকাম হবে 12 লক্ষ টাকা। কিভাবে 12 লক্ষ টাকা ট্যাক্সেবল ইনকাম ক্যালকুলেট করা হলো এবং এই 12 লক্ষ টাকার উপরে কত ইনকাম ট্যাক্স আসবে, এটি যদি আপনি শিখতে চান তাহলে আমাদের চ্যানেলে একটি সেপারেট ভিডিও আছে, ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি চাইলে শিখে নিতে পারেন। সো প্রথমে আমরা ক্যালকুলেট করব 3% অফ ট্যাক্সেবল ইনকাম। এটা হচ্ছে ট্যাক্সেবল ইনকাম, এটা 3% আমরা বের করব। সো আমরা নর্মালি এক্সেল এর মাধ্যমে এটি ক্যালকুলেট করে নিচ্ছি। 36,000 টাকা এবং উনার অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট এবং ডোনেশন এখানে দেয়া আছে। আমরা একটু দেখে নেই কত আসছে। সো আসছে 5,70,000 টাকা। ওনার ডিপিএস এ ইনভেস্টমেন্ট হচ্ছে 1,20,000 টাকা ইয়ারলি, যেহেতু ওনার মান্থলি 10,000 টাকার ডিপিএস আছে। উনি 3 লক্ষ টাকার সঞ্চয়পত্র কিনেছেন, উনি ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দিয়েছেন 1 লক্ষ টাকা এবং জাকাত তহবিলে দান করেছেন 50,000 টাকা। 5,70,000 টাকা ওনার টোটাল ইনভেস্টমেন্ট এবং ডোনেশন। সো আমরা এটা বের করে নেই। এটার কত পার্সেন্ট? 15%। আমরা করে নিলাম 85,500 টাকা। এই তিনটির মধ্যে মিনিমাম হচ্ছে 36,000 টাকা। সুতরাং এই 36,000 টাকা হবে উনার ট্যাক্স রিবেটের পরিমাণ, অর্থাৎ কর রেয়াত পাবেন বলতে পারেন। আমরা এক্সেলেও করে নিচ্ছি, মিনিমাম ফর্মুলার মাধ্যমে আমরা এটি করে নিতে পারবো। এক্সেলে দেখুন 36,000 টাকা আসছে উনার কর রেয়াতের পরিমাণ। সুতরাং প্রপার প্ল্যানিং করলে উনি 36,000 টাকা কম ট্যাক্স দিতে পারবেন গভর্নমেন্টকে, এবং এটা হচ্ছে একদম লিগাল, কোনো ট্যাক্স চুরি না। এবারে আমরা দেখে নেব কোন কোন সেক্টরে আপনি ইনভেস্ট করলে সে ইনভেস্টমেন্ট গুলো থেকে আপনি কর রেয়াত বা ট্যাক্স রিবেট পেতে পারেন। প্রথমে আমরা ডিপিএস এর কথা বলবো। আপনি ইয়ারলি ম্যাক্সিমাম 1,20,000 টাকা ইনভেস্টমেন্ট দেখাতে পারবেন, যেখান থেকে আপনি কর রেয়াত পেতে পারেন, অর্থাৎ মান্থলি আপনি 10,000 টাকার একটি ডিপিএস করতে পারেন। এরপরে আপনি লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়ামকে ইনভেস্টমেন্ট আকারে দেখাতে পারবেন। আপনার যে ইন্স্যুরেন্স ভ্যালু আছে তার ম্যাক্সিমাম 10% পর্যন্ত আপনি ইনভেস্টমেন্ট আকারে দেখাতে পারবেন। অর্থাৎ আপনি যদি একটি 10 লক্ষ টাকার পলিসি করেন, সেখান থেকে কোন একটি ফাইন্যান্সিয়াল ইয়ারে 10 লক্ষ টাকা 10% 1 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট আকারে দেখাতে পারবেন। এরপর হচ্ছে সঞ্চয়পত্র
যেটি অনেকেই কিনে থাকেন ইনভেস্টমেন্ট আকারে দেখানোর জন্য। নর্মালি জুন মাসে সঞ্চয়পত্র কেনার একটি হিড়িক পড়ে। দেন সরকারি সিকিউরিটি, ইউনিট সার্টিফিকেট, মিউচুয়াল ফান্ডের সার্টিফিকেট, এগুলো থেকে ম্যাক্সিমাম আপনি 5 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট দেখাতে পারেন। আপনি যে অর্গানাইজেশনে কাজ করেন তার প্রভিডেন্ট ফান্ডটি যদি রিকগনাইজড হয়ে থাকে, তাহলে আপনি এই রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ডের কন্ট্রিবিউশন থেকেও আপনি ইনভেস্টমেন্ট আকারে ট্যাক্স রিবেট পেতে পারেন। সো আপনি গভর্নমেন্ট এমপ্লয়ি হলে গভর্নমেন্ট যে প্রভিডেন্ট ফান্ড আছে সেখান থেকেও আপনি ইনভেস্টমেন্ট দেখাতে পারবেন। বার্ধক্য তহবিলে চাঁদা, সরকারি চাকরির শর্তানুযায়ী বার্ষিক বৃত্তি বা নিরাপত্তা বাবদ কর্তন এবং অবিভক্ত হিন্দু পরিবারের সদস্যদের জীবন বীমা প্রিমিয়াম বাবদও আপনি ইনভেস্টমেন্ট রিবেট পেতে পারেন। এরপরে আমরা ডোনেশনের সেক্টরগুলো দেখব। জাকাত তহবিলে দান, দাতব্য তহবিলে দান, প্রতিবন্ধী কল্যাণ তহবিলে দান, স্ত্রী সন্তান বা যে সকল ডিপেন্ডেন্ট আছে তাদের কল্যাণে আপনি যদি ইন্স্যুরেন্স করে থাকেন বা কল্যাণ তহবিলে যে দান করবেন সেটি থেকেও আপনি ডোনেশন আকারে দেখাতে পারবেন। যে অনুমোদিত জনকল্যাণমূলক বা শিক্ষামূলক প্রতিষ্ঠান আছে সেগুলোতে দান, মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে জাতীয় পর্যায়ের কোনো প্রতিষ্ঠানে দান এবং বঙ্গবন্ধু স্মৃতি রক্ষার্থে জাতীয় পর্যায়ে কোনো প্রতিষ্ঠিত দানকে আপনি ডোনেশন আকারে ট্যাক্স রিবেটের সময় দেখাতে পারবেন। তাই আপনাকে প্রপার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করতে হবে, যে প্রপার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করলে আপনি কিছুটা ইনভেস্টমেন্ট রিবেট পেতে পারবেন বা ট্যাক্স থেকে কিছু ছাড় পাবেন। এক্ষেত্রে আপনার মান্থলি ট্যাক্সের পরিমাণ অনেক কমে যাবে এবং ঠিক একই সাথে আপনার এই প্রপার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর মাধ্যমে আপনি আপনার ফিউচার সিকিউরিটি নিশ্চিত করতে পারবেন। আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আপনার ক্লোজ মানুষের সাথে, যাতে তারা কিছু ট্যাক্স থেকে ছাড় পেতে পারে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।